নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন বৃষ রাশির জাতকদের জন্য নিয়ে আসছে এক নতুন সমীকরণ। গ্রহের অবস্থান আপনার জীবনে এমন কিছু মোড় তৈরি করবে যা একাধারে রোমাঞ্চকর এবং সতর্কতামূলক। আপনার আর্থিক উন্নতি নাকি আবেগের টানাপোড়েন, কোন দিকে ঝুঁকবে আপনার ভাগ্য? চলুন বিস্তারিত দেখে নেই। প্রথমত আমরা কথা বলবো ক্যারিয়ার এবং কর্মজীবন নিয়ে। তো জুলাই মাসের এই শেষ 15 দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতা লক্ষ্য করা যাবে। সামগ্রিকভাবে আপনার ক্যারিয়ারের গ্রাফ এই সময়টিতে ঠিকঠাক থাকবে এবং দৈনন্দিন কাজের গতি স্বাভাবিক থাকবে। তবে এই শান্ত পরিবেশের অন্তরালে আপনাকে একটি বিষয়ে চরম সতর্ক থাকতে হবে। কোনো কাজ দ্রুত শেষ করার জন্য বা রাতারাতি সাফল্য পাওয়ার আশায় কর্মক্ষেত্রে যে কোনো ধরনের শর্টকাট নেওয়া থেকে আপনাকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। অফিসের নিয়ম কানুন এড়িয়ে যাওয়া বা অবহেলা করার মানসিকতা আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে। আপনি যদি নিয়মিত নিয়ম বহির্ভূত কোনো পদক্ষেপ নেন, তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে বড় ধরনের জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে পারে। তাই সততা এবং ধৈর্যের সাথে নিজের রুটিন কাজগুলো সম্পন্ন করাই এই সময়ের সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অন্যদিকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত আশাব্যঞ্জক। ব্যবসায় এই 15 দিনে লাভের এক প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। বাজারের নতুন সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে আপনার ব্যবসায়িক পরিধি আরো বৃদ্ধি পাবে। অংশীদারদের সাথে ব্যবসায়িক বোঝাপড়া ভালো থাকবে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকবেন। চাকরি হোক বা ব্যবসা, নিজের দক্ষতার উপরে বিশ্বাস রাখুন এবং সততার সাথে এগিয়ে চলুন। শিক্ষা এবং একাগ্রতার ক্ষেত্রে দেখা যায় আহ শিক্ষার্থী এবং এই শিক্ষার্থীদের জুলাই মাসের এই শেষার্ধটি মোটের উপর ঠিকঠাক কাটবে, তবে চূড়ান্ত সাফল্যের জন্য কিছু বিষয়ে বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন। এই সময়টিতে গ্রহের অবস্থান আপনার মেধা ও বুদ্ধিকে সচল রাখলেও পারিপার্শ্বিক কিছু কারণে আপনার মনোসংযোগে ব্যাঘাত ঘটাবে। বিশেষ করে বন্ধুদের অতিরিক্ত সঙ্গ বা এবং আড্ডা আপনার পড়াশোনার মূল্যবান সময় কেড়ে নিতে পারে। এদিকে ওদিকে অপ্রয়োজনীয় কথাবার্তা, পরনিন্দা বা পরচর্চায় জড়িয়ে পড়লে আপনার মানসিক শক্তি ও মনোযোগ দুটোই নষ্ট হবে। বৃষ রাশির বিদ্যার্থীদের এই 15 দিন বন্ধুদের নেতিবাচক প্রভাব এবং যে কোনো ধরনের সামাজিক বিতর্ক থেকে নিজেদের দূরে রাখা উচিত। অন্যথায় সাময়িক এই ভুলের জন্য আপনাকে পরবর্তীকালে পড়াশোনার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারকে সংকটে ফেলতে পারে। আর যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা নিজের লক্ষ্য স্থির রাখুন এবং প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন শেষ করার চেষ্টা করুন। মনকে শান্ত রাখতে এবং একাগ্রতা বাড়াতে অল্প সময়ের জন্য ধ্যান বা মেডিটেশন করতে পারেন। মনে রাখবেন, বন্ধু মহল বা বিনোদন জীবনের একটি অংশ মাত্র, কিন্তু এই সময়টি আপনার ভিত্তি গড়ে তোলার। আর তাই সাময়িক আনন্দকে বিসর্জন দিয়ে নিজের ক্যারিয়ার গঠনে সম্পূর্ণ মনোনিবেশ করুন। পরিবার এবং সামাজিক জীবনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আহ পারিবারিক দৃষ্টিকোণ থেকে, পারিবারিক জীবনের যে দৃষ্টিকোণ, সেখান থেকে দেখতে গেলে জুলাই মাসের শেষ 15 দিন বৃষ রাশির জন্য একটি মধ্যম মানের বা মিশ্র সময় হতে চলেছে। মাসের শুরু থেকে চলতে থাকে আহ কিছু পারিবারিক টানাপোড়েন হয়তো এই সময়ের প্রথমার্ধে অনেকটা আপনাকে কিছুটা আই মিন চিন্তিত রাখবে আর কি। আর পরিবারের সদস্যদের মতের অমিল বা ছোটখাটো ভুল বোঝাবুঝি মানসিক শান্তির অভাব ঘটবে। তবে আশার কথা হলো, সময় যত গড়াবে পরিস্থিতি ততটাই উন্নতি হবে। বিশেষ করে মাসের শেষার্ধ আপনার পারিবারিক জীবনে এক বিশেষ আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক পুনর্মিলনের কারণে ঘরের ভেতরের পরিবেশ আবার উৎসব মুখর হয়ে উঠবে। অতীতের সমস্ত তিক্ততা ভুলে পরিবারের মানুষেরা একে অপরের কাছাকাছি আসবে এবং পারস্পরিক সম্পর্কের বন্ধন আরো মজবুত হবে। আর এই সময়ে আপনার ভাই বোন বা গুরুজনদের সাথে সম্পর্কের এক সুন্দর উন্নতি লক্ষ্য করা যাবে। বাড়ির কোনো পুরনো সম্পর্ক
পুরনো সমস্যা বা সম্পত্তি সংক্রান্ত জটিলতার একটি শান্তিপূর্ণ সমাধান এই সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারে। আর পরিবারের সকলের সাথে সুন্দর সময় কাটানো এবং তাদের আবেগীয় প্রয়োজনগুলোকে গুরুত্ব দেওয়া আপনার পারিবারিক শান্তিকে দীর্ঘস্থায়ী করবে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে পরিবারের প্রতিটি মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করুন। প্রেম এবং দাম্পত্য সম্পর্ক পর্যালোচনায় দেখা যায় আম জুলাই মাসের এই শেষ 15 দিন বৃষ রাশির জন্য অত্যন্ত গভীর এবং আবেগপূর্ণ হতে চলেছে। আপনি যদি কোনো প্রেমের সম্পর্কের মধ্যে থাকেন, তবে এই সময়টি আপনার জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করবেন। নিজেদের ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আপনার এক সময়ের চমৎকার রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন, যা আপনাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর অতীতের কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্বের অবসান ঘটিয়ে আপনারা নিজেদের মধ্যে অনেক দুর্দান্ত ও স্মরণীয় মুহূর্ত ভাগ করে নেবেন। তবে এই সুন্দর সময়ের মাঝেও আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ ছোটখাটো অনেক বিষয়ে হঠাৎ করেই মতদ্বৈততা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা জেদ প্রকাশ করলে তা সুন্দর পরিবেশকে নষ্ট করতে পারে। তাই একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে বিবাহিত ব্যক্তিদের কথা বললে এই সময়টি আপনার জীবনে দারুণ কিছু বয়ে আনতে পারে। আপনি আপনার জীবনসাথীর মাধ্যমে বা তার পক্ষ থেকে এমন কিছু খুশির খবর শুনতে পেতে পারেন, যা পুরো পরিবারের আনন্দকে দ্বিগুণ করে দেবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ত যোগাযোগ এবং ভালোবাসার গভীরতা এই 15 দিনে আরো বৃদ্ধি পাবে। আর আর্থিক স্থিতি এবং বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় জুলাই মাসের শেষ 15 দিন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক দিক থেকেই অত্যন্ত অনুকূল এবং ইতিবাচক থাকার সম্ভাবনাও রয়েছে। গ্রহের শুভ প্রভাবে এই সময়ে আপনার আর্থিক উন্নতির পথগুলো আরো সুগম হবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো এই 15 দিনে আপনি আর্থিক রূপে একের থেকে অধিক মাধ্যমে ধন লাভ করতে পারবেন। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার কারণে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের কোনো আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পেতে পারেন। ব্যবসা থেকে যেমন ভালো লভ্যাংশ আসবে, তেমনি চাকরিজীবীরাও কোনো বোনাস বা বাড়তি আয়ের সন্ধান পেতে পারেন। এর পাশাপাশি অতীতে করা আপনার পুরনো সঞ্চয় পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলো থেকে এই সময়ে আপনি ভালো সুবিধা বা রিটার্ন পেতে পারেন, যা আপনার আর্থিক ভিত্তিকে আরো মজবুত করবে। তবে ধন লাভ হলেও আপনাকে আপনার ব্যয়ের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রতি ঝোঁক বাড়তে পারে। লটারি বা ফাটকা ব্যবসায় হুট করে বড় অর্থ বিনিয়োগ না করে জমানো টাকা সঠিক জায়গায় পুনর্বিনিয়োগ করার কথা ভাবুন। সামগ্রিকভাবে এই সময়টি আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার এবং ভবিষ্যতের জন্য একটি সুন্দর অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করার জন্য অত্যন্ত শুভ। আর স্বাস্থ্য এবং জীবনধারার ক্ষেত্রে দেখা যায় এই যে শেষ 15 দিনে, জুলাইয়ের শেষ 15 দিনে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করলে বৃষ রাশির জাতকদের জন্য বেশ ভালো এবং স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা বেশি। আর গ্রহের ইতিবাচক পরিবর্তনের কারণে আপনার শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। আর পূর্ববর্তী সময়ে আপনি যে সমস্ত দীর্ঘস্থায়ী বা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন, আর এই 15 দিনে সেগুলি অনেকটাই কমবে এবং আপনি এক ধরনের হালকা ও সতেজ বোধ করবেন। তবে স্বাস্থ্য ভালো থাকার অর্থ এই নয় যে আপনি নিজের প্রতি অসতর্ক হয়ে পড়বেন। ছোটখাটো যে কোনো শারীরিক সমস্যা, যেমন সামান্য মাথা ব্যথা, ক্লান্তি বা হজমের গন্ডগোলকে একেবারেই উপেক্ষা করা উচিত নয়। আর এই ধরনের ছোট সমস্যা দেখা দিলে অবহেলা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া বা চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। প্রতিদিন জীবনযাত্রায় সঠিক নিয়ম মেনে চলা, সময় মতো পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমানো আপনার এই শারীরিক সুস্থতাকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। আর বিশেষ প্রতিকার এবং শুভ উপায়গুলো যদি আমি বলি, এই বিভিন্ন জটিলতাগুলা, সেটা হচ্ছে আপনার জীবনের শুভ প্রভাবকে আরো বাড়িয়ে তুলতে এবং যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে জ্যোতিষশাস্ত্রে কিছু অত্যন্ত সরল এবং কার্যকরী প্রতিকার আহ রয়েছে। যেমন বৃষ রাশির জাতক হিসাবে এই সময় আপনার
শ্রী রাধা কৃষ্ণের যুগল রূপের নিয়মিত পূজা করা উচিত। প্রতিদিন সকালে তাদের আই মিন সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রার্থনা করলে আপনার প্রেম, দাম্পত্য এবং পারিবারিক জীবনে এক অদ্ভুত শান্তি ও মধুরতা বজায় থাকবে। এর পাশাপাশি আরেকটি বিশেষ উপায় হলো আপনার চারপাশের ছোট্ট ছোট্ট কন্যাদের বা কুমারী মেয়েদের পা ছুঁয়ে নিয়মিত আশীর্বাদ নিতে থাকুন। সম্ভব হলে তাদের কিছু মিষ্টি বা উপহার প্রদান করুন। আর এই উপায়ের মাধ্যমে আপনার কুণ্ডলিতে শুভ গ্রহের প্রভাব বৃদ্ধি পাবে, যা আপনার কর্মক্ষেত্র এবং আর্থিক জীবনে আসা সমস্ত বাধা বিপত্তিকে দূর করে আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। নতুন দর্শক হলে অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।